হে যুবক, হে যুবতী, তোমরা না মুসলমান, তুমি না মুসলমান, কেমনে তুমি 31st নাইট পালন করো? একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে তুমি কেমনে এই সমস্ত বেহায়াপনা, নোংরামো, ইহুদি খ্রিস্টানদের যে নীতি তুমি কেমনে অনুসরণ করো? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নিজে বলেন, একমাত্র আমার দিন ছাড়া যারা অন্য কিছুকে গ্রহণ করে, আমি আল্লাহ কখনোই তাদের অন্য কিছুকে আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বললেন, যদি কেউ এগুলো গ্রহণ করে তাহলে অবশ্যই এগুলো তার জন্য সব ক্ষতিগ্রস্ত হবে। একটু চিন্তা করো বোন, যুবক ভাই, মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আপনি কি মারা যাবেন না? আপনি কি কবরে যাবেন না? আপনাকে কি একা একা কবরে রাখা হবে না? আপনাকে যখন একা একা ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবে, সেদিন আপনি কি জবাব দিবেন? কি উত্তর দিবেন? আপনার কাছে কি কোনো অ্যান্সার রয়েছে কি? আপনি একজন মুসলমান হিসাবে আপনি এই জিনিসগুলো কেমনে পারলেন পালন করা? 31st নাইট কেমনে পালন করতে পারলেন? হ্যাপি নিউ ইয়ার। ইস যুবক, অথচ তোমার চিন্তাধারা ছিল এরকম, তুমি এই 1 বছর কি আমল করলে, কি তোমার আমলে ঘাটতি হলো, এগুলো নিয়ে তোমার হিসাব করা উচিত ছিল। অথচ তুমি টাকা খরচ করে, পয়সা খরচ করে, বিভিন্ন ফটকা ফুটে তুমি টাকাগুলো উড়ে দিচ্ছ। কেমনে তুমি এই জিনিসগুলো করতে পারো? একটু চিন্তা করে দেখো, যে টাকাগুলো আজকে তুমি অন্য কাজে ব্যয় করতেছো, অথচ তোমার পাশেই একজন অসহায়, একজন গরিব, তার রাত কাটে না, শীতে থরথর করে কাঁপে, তার গায়ে একটা কম্বল জোটে না, তার গায়ে একটা ভালো শীতের কাপড় জোটে না, সে কেমনে রাত পার করে? তুমি না মুসলমান। হে যুবক, যুবতী, বোনেরা, ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, ওই কবরে তো আমাদেরকে যাইতে হবে, তাই না? যে কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, কেউ থাকবে না, একা একা নিরলয় আপনাকে আমাকে থাকতে হবে। একটু চিন্তা করে দেখুন, আমি মুসলমান হয়ে কখনোই 31st নাইট এগুলো কখনোই আমি পালন করতে পারি না। এগুলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। আমি মুসলমান হয়ে কেন এই জিনিসগুলো করতে যাব? এগুলো আমি আপনি কেমনে পালন করি? কই, তারা তো আমাদের কোনো কিছু পালন করে না। এই জন্যই তো আল্লাহ বলছেন, খবরদার, সাবধান, তোমাকে কিন্তু একা একাই কবরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। একটু চিন্তা করো ভাই, আমি আপনি কি করতেছি? একটু চিন্তা করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গেই তার কিয়ামত হবে। আমি আপনি যদি সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মুহাব্বত করি, তাদের দৃষ্টি কালচার গুলো নিয়ে আমি আপনি যদি লালিত পালিত করি, ওগুলো নিয়েই যদি আমরা পড়ে থাকি, তাহলে আমাদের হাসরটা হবে সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। একটু চিন্তা করে দেখুন, আমি আপনি কোন পথে হাঁটতেছি, আমি আপনি কি করতেছি? একটু চিন্তা করে দেখুন, একটু ভাবিয়ে দেখুন। আসুন আমরা সময় থাকতে সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করি। আমরা কখনোই ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি কালচার, 31st নাইট আমরা কখনোই পালন করতে পারি না।